আমি এসেছি এই মুহূর্তে দেখা করা না দেখা করা সমান, বাট আই রিমেম্বার বীরবাদ প্রেয়ার। উনি যাওকে ভালোবাসতেন, খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে পাকিস্তানের সময়, সেই সময় একসাথে, কারণ সবাই যত কথাই বলে আইয়ুব খানের সামনে জ্বালাবাড়ি, ওনাকে নিমন্ত্রণ করেছিলাম এই আইয়ুব খানের এতে ক্যাপ্টেন জিয়াকে, ওটা উনি মনে রেখেছিলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী, আমি কানাডা থেকে এসেছি এই আজ ভোর রাতে পুতুল আপার পাশে থাকার জন্য। আমি জিয়াউর রহমানের সহযোদ্ধা, মোহাম্মদ আলী ক্লের আমি বন্ধু 50 বছরের আপনারা, এবং আমি অস্ত্র জমাদানকারী মুক্তিযোদ্ধা ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে। জিয়া ভাই আমাকে অনেক স্নেহ করতেন। আমার বিয়েতে উনি তখন ক্যাপ্টেন জিয়া ইসলামাবাদের এতে, সেই সুবাদ থেকে এখন পর্যন্ত আমার সাথে সেই সম্পর্ক ছিল ওনার ইন্তেকাল আগ পর্যন্ত। এখানে আমার কয়টা ছবি এখানে আছে। আমার বিয়েতে শেখ মুজিব সাহেব ছিলেন, প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল, সেই সুবাদে ওনার সাথে পরিচয় এখানে আছে। এগুলি আমি কুইনের সাথে বাংলাদেশ থেকে, আমি লন্ডন থেকে আসি এখানে আমি খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যালাহানের সাথে আমি আসি, কুইনের সাথে আসি। এখানে আমার বন্ধু মোহাম্মদ আলী আমার বাসায় শুয়ে আছে। আমার বাসা বাংলাদেশে এসে সেই সুবাদে ওনার সাথে বন্ধুত্ব হয়, এবং সেই বন্ধুত্বের পর এই পাশে তো আমি যখন দেখছি এটা, এই পাশে হচ্ছে বেগম জিয়া, মধ্যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যালাহান, তার পাশে শহীদ জিয়াউর রহমান, নিচুতে ওনার বাসায় নিমন্ত্রণেতে মুক্তিযোদ্ধাদের দাওয়াত করেছেন তখন, তার নিচেতে জিয়াউর রহমান, আমি এবং আমার এই ভাই পুলিশের আইজি হোসেন আহমদ বীর মুক্তিযোদ্ধা, তার নিচুতে মোহাম্মদ আলী ক্লে শুয়ে আছে আমার বাসায়, আমার স্ত্রী, ও আমার মুক্তিযোদ্ধা শহীদ এমদাদের বড় বোন, তার উপরে মোহাম্মদ আলী ক্লে আমার 55 বছরের। আপনি ওই ইউটিউবে দেখলে আলিস ক্লোজ ফ্রেন্ড ক্যানেডিয়ান বেঙ্গলি আলি অ্যান্ড ফ্রেন্ড অফ এরদোগান দিলে আপনি দেখতে পাবেন ইউটিউবে যে জানাজা 3 দিন অপেক্ষা করছে মোহাম্মদ আলী ক্লের আমার জন্য। তো আমার সাথে সেই সুবাদে, আর এটা হচ্ছে এই বৌভাতে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, আর এই শেখ মুজিব বঙ্গবন্ধু, উনি আমার বিয়েতে, আর এটা হচ্ছে বৌভাতে রিসেপশনে। আর আমি অস্ত্র জমাদানকারী মুক্তিযোদ্ধা ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী সাহেবের কাছে দিয়েছিলাম। আমি এসেছি বহু কষ্ট করে। আমার ওপেন হার্ট সার্জারি, 5টা বাইপাস, 2টা রিং, 2বার স্ট্রোক, আই হ্যাভ গট থ্রু 5 বাইপাস। আপনারা দেখেন শাইখ সিরাজ আমাদের হাসান মাহমুদ চৌধুরী কিরণের বাবা, উনি আমার বন্ধু ছিলেন, উনি অনেক টাকা দিয়েছেন মুক্তিযুদ্ধের সময়। আপনার এই পুরান ঢাকাতে ছিলেন তখন, আমি জিয়া ভাইয়ের অনুরোধে হাসান মাহমুদ চৌধুরী কিরণের বাবা ছদ্মবেশে, বাস টিচারের ছদ্মবেশে পুরান ঢাকায় উনি নিয়ে আমাদের টাকাও দিতেন, গুলি দিতেন, নদী পার হয়ে ওনার বাসায় আসতাম। হাসান মাহমুদ চৌধুরী কিরণের বাবা উনি শিক্ষকের ছদ্মবেশে ছিলেন ওখানে, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনাকে কেউ জানে না, আমি আজকে প্রথম সবার সামনে জানালাম। তো আর কিরণের না শাইখ সিরাজ, ওনার বাবা আমার রিগার্ডেড ছিলেন, ওনার পিঠা ঘর বলে একটি ছিলেন, অনেক ভালোবাসেন। অনেক কষ্ট করে এসেছি, প্রায় 30 ঘন্টা জার্নি দিয়ে এসেছি। এই আমার এক বন্ধু নাম হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ, নিচুতে আছেন, উনি ব্র্যাক আছে, ব্র্যাকের। তো আমরা আমাদের দুইজনেরই নি ট্রান্সপ্লান্ট হয়েছে। তো আপনি দয়া করে ভিতরেতে মেসেজ পাঠাবার বিষয় নাই, বাট ইট উইল বি নোন টু তারেক, উইল বি ইনফর্মড। আপনার দয়া করে সবাই আপনার দোয়া ওনার জন্য, আমি তাহাজ্জুদ করেছি। এখানে একটা মেডিকেল কলেজ হসপিটাল করার জন্য আমি এসেছি মানিকগঞ্জে। অনেক বাধা বিপত্তি, যেসব টাকা করে নিয়ে এসেছিলাম তাদের এয়ারপোর্টে জিজ্ঞেস করে এত টাকা পাইলেন কই, টাকা নিয়ে এসছি তাতে সমস্যা, নিয়ে যাচ্ছে দেশ বিক্রি করে, তাতে কোনো সমস্যা নেই। ড্রাফটের মাধ্যমে প্রায় 600 প্রবাসী তারা টাকা দিয়েছিল হসপিটাল করার জন্য, একটা মেয়েদের হসপিটাল, একটা মেয়েদের অরফানেজ। এতে আপনি শুধু ইউটিউবে দিন আলিস ক্লোজ ফ্রেন্ড ক্যানেডিয়ান বেঙ্গলি আলি। আমি এসেছি এই মুহূর্তে দেখা করা না দেখা করা সমান, বাট আই রিমেম্বার বীরবাদ প্রেয়ার। উনি যাওকে ভালোবাসতেন, খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে পাকিস্তানের সময়, সেই সময় একসাথে, কারণ সবাই যত কথাই বলে আইয়ুব খানের সামনে জ্বালাবাড়ি, ওনাকে নিমন্ত্রণ করেছিলাম এই আইয়ুব খানের এতে ক্যাপ্টেন জিয়াকে,
ওটা উনি মনে রেখেছিলেন। সেই জন্য আজকে এই যে পুতুল আপাকে দেখতে, খালেদা জিয়ার ডাকনাম হলো পুতুল, আমরা পুতুল আপা বলতাম। তো এই সম্পর্ক ছিল এবং যে কারণে আজকে আসছি। আমি তো ওপরে যে ওনাকে জিজ্ঞেস করার নাই যে আপনি কেমন আছে, এই কথা নেই। আমি ওনাকে দেখতাম, আমরা দুজন। ওর হাঁটুর ট্রান্সপ্লান্ট হয়েছে, তারপরে আমার 5টা বাইপাস হয়েছে, 2টা রিং বসিয়েছি, 2বার স্ট্রোক করেছি, তাও আল্লাহ আমাকে রেখেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আই এম গ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। তো আমরা এখানে আপনাদের যারা কলিগস আছে, যারা একেবারে সেই কী বলে, এই যে আমি আপনাদের পরে আপনাদের সবার সহযোগিতা লাগবে। দয়া করে একটা হসপিটালতে করে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন। আমাকে অনেক ট্রাবল দিয়েছে, অনেকভাবে দিয়েছে এয়ারপোর্ট থেকে। আজকেও জিজ্ঞেস করছে যে আপনার কাছে কী আছে। এমন আমাদের কাছে কিছু নেই, একটা ড্রাফট আছে। আপনি খালেদা জিয়ার সাথে দেখা করতে পারছেন? না, ওনার সাথে দেখা করতে পারিনি, কিন্তু লন্ডনে জিয়াউর রহমান সাহেব আমাকে ছোটো ভাই বলতেন, আমি পুতুল আপা বলতাম। এবং এই ছাড়াও আপনার আজকে যিনি ওয়াকার আছেন আপনাদের, ওনার শ্বশুর মুস্তাফিজ ভাই, আমরা একই জায়গায় জন্মস্থান। উনি আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন এবং এই যে জন্য আপনাদের এই এদের সাথে মেশার আমার সুযোগ কালকে হয়েছে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি কানাডা থেকে সরাসরি নন স্টপ ফ্লাইটে আসি। ওনার দেখা করেন, আমি সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, পালিয়ে যারা গেছে ওই ভদ্রমহিলা হাসু আপাত, সে নিজ হাতে মহাখালীর ওনার হাজব্যান্ডের আমাকে খাইয়েছেন। পুতুল আপা আমাকে ক্যান্টনমেন্টের নিজ হাতে রান্না করা খাবার খেয়েছেন। কারণ আই এম নন পলিটিক্যাল, আমি সমাজ কল্যাণ কর্মী। যখনই দেখবেন লিখবেন যে www.friendofhumanity.com। আমি শুধু এই হানিফ সংকেতকে জিজ্ঞেস করলে বলে আমি অ্যাসিড ভিকটিম, রেপ ভিকটিম করতাম। তারপরে হাসান আহমদ চৌধুরীর বাবা আমাদেরকে টাকা দিয়ে, গোলাগুলি দিয়ে সহযোগিতা করেছে। আপনার আচ্ছা, হাসান আহমদ চৌধুরী কি এটিএন বাংলাতে মুক্তিযুদ্ধে সেও করছে, যার জন্য ওর সাথে দেখো ওরা অনেক টাকা দিয়ে পয়সা, ওরা বাবা জমিদার মানুষ ছিলেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যদি এই মেসেজটা পাঠান, জানতে পারে হতো না। তো সহযোগিতা করেছেন উনি, গুলি এবং টাকা দিতেন পুরান ঢাকাতে, চুড়িহাটটাতে বোধ হয় নদী পার হয়ে যারা আমরা আসতাম থেকে। বিচারপতি সালমা মাসুদের বাবা এই বিচারপতি এটিএম মাসুদ আমার বন্ধু ছিলেন। উনি পরিচয় করে এর সাথে জিয়াউর রহমানের সাথে চিফ ইলেকশন কমিশনার ছিলেন। এই চলে যারা আছে, আসিফ নজরুলের শ্বশুর হুমায়ুন ভাই, ওনাকে আমি দেখতে এই ঠিক আজকের মতো আমি কানাডায়, এই বাংলাদেশ থেকে আমি নিউ ইয়র্কে গেছিলাম, হাতে ট্রলি ব্যাগ। তো উনি জিজ্ঞেস করলেন যে কোথায় উঠেছো? আমি বললাম আমি তো উঠি নাই, এখন আপনাকে দেখে তারপরে হোটেলে উঠবো। উনি কেঁদে ফেলেছিলেন তখন। তো সেই সময় আমি এইভাবেই আজকে এইভাবে দুজন এক কাপড় এসেছি, আরেকটা শ্যুট নিয়ে আসছি। তো আমাকে আপনারা সহযোগিতা করেন যাতে আমার এই, ওনার খুব ইচ্ছা ছিল মেডিকেল কলেজ হসপিটাল করার জন্য। ও আফরোজি আপা হচ্ছে মোহাম্মদ হোসেন বড় আব্বার মেয়ে। ওনার স্বামীর নাম হলো ডক্টর ইউনুস ওনার স্বামীর নাম। উনি বলছেন যে তুমি একটা মেডিকেল কলেজ হসপিটাল করো। আপনাদের যে প্রধান উপদেষ্টা আছেন না আপনাদের এখানে, ওনার ওয়াইফের ডাকনাম হলো আফরোজি। তো ওনার আব্বার হচ্ছে মোহাম্মদ হোসেন বড় আব্বা বলতাম আমরা। ওই আফরোজি চাইতেন যে আমি যেন একটা হসপিটাল করি। তারপরে এই বিচারপতি সালমা মাসুদ, ওর বাবা আমার বন্ধু ছিলেন বিচারপতি এটিএম মাসুদ, বলতেন যে তুমি একটা যেভাবেই হোক। উনি গুলাগুলি রাখতেন ওনার বাসায়। বিচারপতি সালমা মাসুদ, উনি তখন ক্লাস 7-এ পড়তেন। তো সেই সময় জিয়াউর রহমান সাহেব আমাকে বলতে যে সবচেয়ে নিরাপদ জায়গা এই বিচারপতি এটিএম মাসুদ। দেখেন তখন উনি ডিএলআর ছিলেন। তখন এই যে বিচার সালমা মাসুদ, উনি শর্ট একটু টেবিলে উঠে গুলেগে রাখতেন ওপরে এতে ফ্ল্যাশেতে, ঠিক ওই ওপরতলাতে থাকতেন চৌধুরী সাহেব, ঢাকার এসপি। তো ওই গোলাগুলি ওনার এখানে রাখতাম। আমি যেতাম, একে নিয়ে যেতাম হুইল চেয়ারে। তো তখন তো স্ক্যানার ছিল না, সেই জন্য হুইল চেয়ারের তলায় গুলি নিয়ে রাখতাম। হাসান আহমদ চৌধুরী কিরণের বাবা অনেক টাকা দিয়ে, এখনও বোধহয় 1 লক্ষ টাকা কিরণ পেতেও পারে, মনে নাই, কিন্তু সেই সময় দিয়েছেন। চুড়িহাটটাতে উনি থাকতেন আমাদের কাছকে। এই খালেদা যে পুতুল আপা বলতাম, খুব খুশি হতেন। আবার মাঝে মাঝে ওনাকে বৌমা বলতাম, ওনাকেও বলতাম। তারপরে যে এখন আপিল বিভাগে আমার করবি, উনি ডাকনাম রানা ভুলে গেছি, ভালো নাম, উনি আছেন জাজ, ওনার বাবা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো এই কারণে যাদেরকে সহযোগিতা, তার মধ্যে প্রধান বিচারপতি ছিলেন, তারপরে ছিলেন জেনারেল নুরুদ্দিন, তারপরে
আমার ওই আরেকজন বড় ভাই বন্ধু উনি হচ্ছে ফরেন মিনিস্টারও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। খালেদা জিয়ার সময় উনি ফরেন মিনিস্টার, আর জিয়াউর রহমানের সময় উনি ছিলেন হোম মিনিস্টার। আমাকে ভীষণ ভালোবাসতেন। ওই যখনই হতো আমি কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য, অনেক আপনার ছবি দেশের আছে। বাড়ি কোথায়? যে আপনার গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি এখন তো সেটেল মানিকগঞ্জে করার জন্য আসা হচ্ছে রংপুরেতে, প্লেস অফ বার্থ। আর কুষ্টিয়াতে আমার মায়ের। আপনি এখন কানাডায় তো একজন সমাজকর্মী হিসেবেই আছেন। একটু বলেন। কানাডায় আপনি কি করছেন? আমি হিউম্যান রাইটসের কাজ করি এখনও। এই আফ্রিকান কেনেডিয়ান এশিয়ান ফাউন্ডেশন অফ কানাডা, ওইটার আমি চিফ অ্যাডভাইজার এই মুহূর্তে। আচ্ছা, এর আগে দেশে আপনি কি করছেন? দেশে এর আগে আমার তো এখনও আছে সব, সেগুলি যত পারে যে লুটপাট করা ছিল। আমার এখানে আরেকটা এই দেশে বেঙ্গল কম্পিউটার্সের মালিক আমি ছিলাম। আমার এক বন্ধু, তার হচ্ছে মুস্তফা জব্বার, এই আপনার যে কম্পিউটার আছেন সেই সাংবাদিক, ও আমার 50 বন্ধু। আমি করতে চেয়েছিলাম। তারপরে বাংলাদেশের প্রথম কালার ল্যাব আমাকে জিয়াউর রহমান সাহেব করিয়ে দিয়েছিলেন। কোনো কালার ছিলেন না, বেঙ্গল কালার ফটো ইন্ডাস্ট্রি উনি করিয়ে দিয়েছিলেন। তখন এই পুতুল আপা আমাকে বলছে টাকা লাগলে বলবে, সহযোগিতা করবে। আপনার এই যে সালাউদ্দিন ভাই আপনাদের অর্থ ছিলেন, এই অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। আর আরও অনেক ছিলেন যারা গেছে। এর বাবা এই যেটা পালাচ্ছে দাঁড়িয়ালা কি দরবেশ না কি বলতে, ওর বাবা ফজলুর রহমান ছিলেন। ওনার সাথে তখন এই মুক্তিযুদ্ধের একটু সহযোগিতা ছিল। আর আজকে আমার এই হাসপাতালটা যদি দয়া করে, ও ভালো কথা, এই তেজগাঁতে আমার বোনের 64% জমি, এই যেটা পালিয়েছে কি নাম, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি নাম ভুলে গেছি, হ্যাঁ কামাল, ওর 64% জমি আমাদের নিজের। আমি বলেছি যে আমি সাংবাদিকদের জন্য, বিচারপতিদের কোনো হাসপাতাল নেই, অর্ধেক 64%, অর্ধেক দেব প্রবাসীদের জন্য, আর অর্ধেক হচ্ছে এই যারা বিচার বিভাগে এই রয়েছে যাদের কোনো, তাদেরকে দান করে যাওয়া। আমাদের কোনো মামলা মানে কিছুই নেই। যে ভালো কথা, ক্রেস দুর্নীতির মামলা উনি করেছিলেন। তো সবাই বলছে যে এত বড় স্পর্ধা, হাসিনা বেঁচে থাকতে তার বিরুদ্ধে ক্রেস দুর্নীতির মামলা করা, আমার করছি, সাহস আছে বলেই তো করেছি। সেই সময় তার লোকজন করেছে, তার প্রভাবেই সে ছিল। কিন্তু আমি ওই জমিটা সাংবাদিকদের এবং বিচার বিভাগের হসপিটাল করার জন্য, আর এক অংশ দিতে চাই প্রবাসীদের হসপিটাল করার জন্য। এই তেজগাঁতে, একদম তেজগাঁতে আড়ংয়ের পাশে বিশাল জমি।